করেছে। তো দুধকলা দিয়ে কিন্তু আমি এই বিড়াল পেলেছি, যে কিনা তার পূর্বপুরুষের মানে তার বাপ দাদার মান সম্মান মেরেছে, তার পূর্বপুরুষের মান সম্মান মেরেছে, আমাদের বিশ্বাস ভেঙেছে। সে আমার সবগুলো কবুতরের বাচ্চা এক এক করে খেয়েছে এবং তাকে হাতে নাতে ধরা হয়েছে যে সেই হচ্ছে সেই দোষী যে আমার কবুতরের বাচ্চাগুলো খেয়ে ফেলেছে। তাকে হাতে নাতে ধরেছি। এখন তাকে শাস্তি দেওয়ার জন্য ঘরে বন্দি করে লাঠি দিয়ে কিছুক্ষণ বাড়ি দেওয়ার চেষ্টা করা হয়েছে, ভয় দেখানোর চেষ্টা করেছে। সে ভয়ে এসে এই সিঁড়ির উপরে লুকিয়ে আছে। তো কীভাবে লুকিয়ে আছে দেখুন, কতটা অপরাধী সে। এবং এই যে দুধকলা দিয়ে আমি বিড়াল পাললাম, যেই বিড়াল কিনা আমাদের সবার বিশ্বাস ভাঙলো, তাকে এখন কি করি বলুন তো? তাকে তো ফেলে দেওয়া উচিত, কিন্তু সেটাও পারছি না। তাকে ফেলে দেওয়ার কথা বলেছি এবং ঘরে রাখবো না বলেছি, আমার বাচ্চারা কানাকাটি করছে এবং আমারও একটু মায়া লাগছে। কি করব? এই দুষ্টটাকে কি করব বলেন? এখন এই যে সে দেখেন কীভাবে লুকিয়ে আছে, অপরাধী সে পালিয়ে আছে। তাকে কি শাস্তি দেওয়া যায় কিছুই বুঝে পাচ্ছি না। তাকে শাস্তি কীভাবে দেবো সেটাও বুঝতে পারছি না। মারতে গেলেও মায়া লাগে। তো যাই হোক, তাকে বারবার বোঝানোর চেষ্টা হচ্ছে আর কখনো যেন এরকম কাজ সে না করে, আর কখনোই যেন সে এই বিড়াল কবুতরকে না ধরে। কিন্তু কে জানে সে কি কথা শুনবে? সে তো তার পূর্বপুরুষের মান সম্মান মেরে ফেলেছে, আমাদের সবার বিশ্বাস ভঙ্গ করেছে। তো যাই হোক, এটাই আপনাদের সাথে বলতে এসেছি যে মানুষ দুধকলা দিয়ে যে কালসাপ পুষে, আর আমি দুধকলা দিয়ে বিড়াল পাললাম, যে বিড়াল আমার এতগুলো কবুতর খেয়ে ফেলেছে এবং আমাদের সবার মনের কষ্ট দিয়েছে, বিশ্বাস ভঙ্গ করেছে। ওকে এখন কীভাবে শাস্তি দিব সেটাই বুঝে পাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।